তখন হার্টের ইনফিরিয়র মানে নিচের সারফেস, তো ওই ব্যথাটা নিচের দিকে রেডিয়েট করে, তখন আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনি। জি, হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলাম। আমার বয়স 60 বছর, 61। আমি গত 16 এপ্রিল হার্ট অ্যাটাক করেছিলাম। তো 20 তারিখ পর্যন্ত চিকিৎসা ছিলাম। এখন আমাকে বলা হয়েছে যে আপনি 1 মাস পরে এনজিওগ্রাম করবেন। এখন যে অবস্থা আছে এনজিওগ্রাম করা যাবে না। তো এখন আমার শারীরিক অবস্থা আসলে আমি খাওয়া দাওয়া খুব মানে হয়ে যায়, মানে খুব দুর্বল লাগে। গরমে যাইতে পারি না বাইরে, মানে এই অবস্থা। এখন আমার করণীয়। শহীদুল্লাহ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই হার্ট অ্যাটাক নিয়ে আলাপ করছিলাম, এর ভিতরে দুর্ভাগ্যজনকভাবে আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। আপনার কি ইকো পরীক্ষা হয়েছে? সেখানে ইকোতে ইজেকশন ফ্র্যাকশন ইএফ একটা হার্টের একটা কার্যদক্ষতার একটা পরীক্ষা ইএফ, এটা কত, ইজেকশন ফ্র্যাকশন কত আপনার? আচ্ছা, আপনার একটা ইকো করে দেখা প্রয়োজন যে আপনার হার্টের কর্মদক্ষতা কেমন আছে। আপনি কি হসপিটালে ভর্তি হয়েছিলেন হার্ট অ্যাটাকের পরে? আপনার পেটে এক ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল নাভির আশেপাশে? আপনি কোন হসপিটালে ভর্তি হয়েছিলেন? আচ্ছা, এটা অত্যন্ত ভালো উন্নত মানের হসপিটাল, সারা দেশের অনেক পেশেন্ট এখানে চিকিৎসা নেয়। তবে ইকো হওয়া তো খুবই অত্যাবশ্যক। আপনার হয়তো ইকো হয়েছে, আপনি একটু খেয়াল করবেন। না হলে ইকো হলো টিভির মতো স্ক্রিনে, একটা টিভিতে হার্টের ফাংশন এবং ভালভগুলা পরীক্ষা করা হয়। ওটা করা হয় না। আমার যে আরপিএস আছে 10.4, এসকিটেডিন 1, এনএ প্লাস 143, কে প্লাস 3.8, সিএল 105। আপনি অনুগ্রহপূর্বক আপনার যে ডাক্তার আপনাকে দেখেছে ওই প্রফেসর সাহেবের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং আপনি একটা ইকো পরীক্ষা করে ওনার সাথে যোগাযোগ করবেন, বা আপনার পছন্দের একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন। আর আপনি যেভাবে কথা বলছেন, আজকাল অ্যানজিওগ্রাম করার জন্য আমরা কখনোই কাউকে 1 মাস অপেক্ষা করতে বলি না। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, অথবা আপনার প্রপার ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত হয়নি। আমরা গতকালকেও আমি হার্ট অ্যাটাকের সাথে সাথে অ্যানজিওগ্রাম করে আমরা সেই 100 ভাগ বন্ধ রক্তনালী খুলে সেখানে আমরা রিং পরিয়ে দিয়েছি। সুতরাং হার্ট অ্যাটাক করার পরে কারোর 1 মাস অ্যানজিওগ্রামের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, দ্যাটস ফর শিওর। আপনি দেখেন যে আপনার এটা কোথায় এই গ্যাপটা হচ্ছে। এই হার্ট অ্যাটাকের ব্যথার একটা খুব সাধারণ একটা প্যাটার্ন আছে। আমি আপনার কাছে জানতে চাইবো সেই প্যাটার্নটির কথা, যাতে আমাদের দর্শক যারা শুনছেন তারা যাতে বুঝতে পারেন যে এই ধরনের ব্যথা হলে এটা হার্ট অ্যাটাক হতে পারে। এটা প্রচণ্ড তীব্র বুক ব্যথা, সাধারণত সেন্ট্রাল বলে বুকের মাঝখানে হয়। স্কুইজিং, মনে হচ্ছে যে এটা চেপে ধরে রাখছে। কেউ কেউ বলে যে এটা আমার বুকটা ভার ভার লাগছে, আবার কেউ কেউ বলে যে এটা হাত দিয়ে নেমে আসতেছে। ভেরি রেয়ারলি আমরা এটা জ পেইন বলি, যে বুকের ব্যথা এটা কখনো কখনো আমাদের চোয়ালের দিকে, ইভেন কানের দিকেও পর্যন্ত যেতে পারে। তাছাড়া ইনফিরিয়র এমআইয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সাধারণত এই ব্যথাটা আপার অ্যাবডোমিনাল বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও থাকতে পারে। তখন হার্টের ইনফিরিয়র মানে নিচের সারফেস, তো এই ব্যথাটা নিচের দিকে রেডিয়েট করে, তখন আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। এছাড়াও আমাদের কাছে অনেকে বলে যে আমার ব্যথা হচ্ছে না, বাট আমি চাপ অনুভব করছি, মনে হচ্ছে বুকে পাথর চেপে আছে, শ্বাসকষ্ট অনুভব হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, বমির ভাব হচ্ছে, গা ঘামাচ্ছে। এ ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে সাধারণত হার্ট অ্যাটাকের পেশেন্ট প্রেজেন্ট করে।